বিনোদন আর খেলাধুলার মিশেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। তবে ক্রিকেট প্রেমীদের এই উৎসবে হঠাৎই নেমে এসেছে বিতর্কের কালো মেঘ। অশ্লীলতার অভিযোগে লিগ সংশ্লিষ্ট কয়েকজন মেন্টর ও অভিনেত্রীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, যেটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় ঝড় তুলেছে। এই নোটিশ পেয়েছেন অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশা এবং মেন্টর প্রবীণ রহমান চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম ও তানিম রহমান অংশু। নোটিশে বলা হয়, সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার, শাম্মী ইসলাম নীলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গিমা সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। একই সঙ্গে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং অভিনেত্রী মারুফা আক্তার জামান নিজেও একটি ইন্টারভিউতে বলেছেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো। এ থেকে স্পষ্ট ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা, যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে। নোটিশে আরো বলা হয়, বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ যেহেতু মুসলিম মানুষ এবং ইসলামকে ধারণ করে, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের সব খেলোয়াড়দের শালীন ড্রেস মেইনটেইন করে খেলার জন্য আহ্বান করা হলো। নোটিশে সংশ্লিষ্টদেরকে 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে কেন তারা এই ধরনের ড্রেস কোড ও ভঙ্গিতে ক্রিকেট খেলায় অংশ নিয়েছেন, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, 5 মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্ট শুরু হয়ে 13 মে শেষ হয়। গিগাবাইট টাইটান্স হয় চ্যাম্পিয়ন। সেই দলে ছিলেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মেহজাবিন চৌধুরী প্রমুখ।